গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আর মিশিকে স্কুলে পাঠাইনি, শরীরটা কদিন ধরে ভালো ছিল না, তো আজকে ওকে বাড়িতে এসে ব্লগস বানাতে দিয়ে দিয়েছে। তো সেটাই বলছি, কী বানিয়েছো? বলছে এই দেখো এরোপ্লেন বানিয়েছি। তো নিজেই দেখছি বসে বসে বানাচ্ছে। তা আমি এই কাজ করতে করতে মাঝে মাঝে ওর কাছে এসে বসছি একটু করে, যখন পারছে করছে, যখন পারছে না মা তুমি আসো। এটা কি বানিয়েছো? আবার তো ভেঙে গেল। লাগাও, আবার করে নাও, সুন্দর করে করো। নাও লাগিয়ে নাও। দেখি কেমন লাগাচ্ছ, আগে দেখে নাও নিচের বেসটা। ভেরি গুড। আর একদম নিচের টপ মোস্ট বেস, একদম নিচেটাতে এটা লাগাও। আচ্ছা, পুরা টুট গে। এটা তো হয়ে গেছে, এটা লাগাও। ভালো করে এটা লাগাও। ওয়াও, ভেরি গুড। তো চলুন, ও নিজের মতন খেলা করুক আর আমি আস্তে আস্তে আমার কাজে ফিরি, কারণ কাজ করতে করতে মাঝে মাঝে এসে বসছি তো ওর সঙ্গে, অটোমেটিক দুপুরে রান্নার জোগাড় করতে হবে। তো চলে এসেছি কিচেনে। আজকে বেশি কিছু করব না, এখানে আলু কেটে নিয়েছি আর এখানে মেথির শাক ধুয়ে রেখেছি। অল্প যেটুকু মেথির শাক ছিল সেটা দিয়েই ভাবছি যে আজকে আলু মেথি ভাজা করে নেব। চলুন রান্নাটা চাপাই। এখানে তেলটা গরম করে নিয়েছি, এখন আমি এইটা দিয়ে দেবো। আর পাশে সাইডে জিরেটা দিয়ে দিলাম। আগে জিরেটা দিতে হতো কিন্তু একটু পরেই দিলাম, যাতে আগে আলুটা একটু ভাজা ভাজা হোক। একটা কি দুটো ছোটো ছোটো আলু দেবেন, তাহলেই হয়ে যাবে। আর শাকের কোয়ান্টিটি বুঝে আলু দেবেন, খুব বেশি না দিলেও হবে। আর এটার মধ্যে পরিমাণ বুঝে আমি নুন দেবো, কারণ শাকে না প্রচুর নুন কষা ভালো লাগে না। এখানে নর্মাল যেমন আমরা আলু ভাজা করি, নুন দিয়ে চাপালাম জিরে ফোড়ন দিয়ে, আর এখানে দিলাম অল্প একটু হলুদ, খুব বেশি দিলাম না। এটা হয়তো আপনাদের মনে হতে পারে, কিন্তু আমি খুব বেশি দিইনি, কারণ দেখুন এই হলুদটা তো শাকের সঙ্গেও যাবে। একটু মানে কমের থেকে একটু বেশির দিকে দিলাম আর কি, খুব বেশি দিইনি, মাঝারি পরিমাণে। এখন এটা ঢাকা চাপা দিয়ে ভালোভাবে আলুটা মানে প্রায় 70% মতন ফ্রাই করে নিতে হবে। তারপরে শাকটা মেশাবো, কারণ শাক ভাজতে বেশি সময় লাগবে না। এখানে আমি এই যে শাকটা কেটে নিয়েছি কুচি কুচি করে, আর এই যে এখানে আলুটা মোটামুটি কিছুটা ভাজা হয়েছে, এক পিঠ করে উল্টে দিচ্ছি। এখন শীতের সময় মেথির শাক ভীষণ উপকারী, যারা যারা খেতে পছন্দ করেন তারা তো খানই, যারা এখনও পর্যন্ত রান্না করে খাননি বলবো এটা করুন, মানে রান্না ভালো লাগে। তো এই যে মোটামুটি আলুটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আপনাদের একবার দেখিয়ে দিই, এই দেখুন আলু কেটে যাচ্ছে, এই দেখুন কেটে যাচ্ছে, তো তার মানে একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে এসে এই যে কেটে রাখা শাকটা মিশিয়ে দেবো। আর বারবার বলছি, শাক যখন কাটবেন বাছবেন ভালোভাবে দেখে নেবেন, শাকের পাতায় যেন কোনো পোকা টোকা না থাকে। আর শাক খুব সাবধানে রাখবেন, শাকে ভীষণ চুল হয়, তো সেটা বুঝে আপনারা করবেন। আর বালিও থাকে, যখন ধোবেন খুব মানে মাইনিউটলি এটাকে ধোবেন, ঝুড়ির তলাগুলো যখন লাস্টের শাকটা দেবেন, দেখুন আমি দিইনি, এটা রেখে দিয়েছি, কারণ এটা দেখে লাস্টে ভালোভাবে দেবো। আর এটা দিয়ে কিচ্ছু করতে হবে না, আলুতে একটু নুনটা যদি বেশি পড়ে তাহলে বলবো শাকে আর নুন দেবেন না। আর আমি মাপ বুঝে অল্প অল্প করে দিচ্ছি বলে অল্প একটুখানি ওপর থেকে ছিটিয়ে দিলাম। আর কিচ্ছু করবো না, নাড়াচাড়ারও দরকার নেই, এইভাবে ওপর থেকে চেপে ঢাকা দিয়ে দেবেন। এই শাকটা গরমে গরমে নুয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। তো ফিরে এলাম মিনিট 5-10 পরে, এই দেখুন শাক পুরো রেডি, আর কিচ্ছু করতে হবে না। অনেকে যারা মশলা দিতে ভালোবাসেন তারা মশলা দিয়ে খাবেন। আচ্ছা, এটার মধ্যে শুধু তো আমি আলু মেথি করলাম, এটার মধ্যে আপনারা শীতের দিন তো বেগুন সিম যা ইচ্ছে দিতে পারেন, সেই দিয়ে একটা চচ্চড়ি মতনও করা যায় মশলা টশলা দিয়ে। আমি আজকে আর এইটা বানালাম না, ওটা আবার পালং শাকেও ভালো লাগে। তো চলুন, আজকের আলু মেথি রেডি। কার কার ভালো লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো স্নান সেরে এসে এখানে পুজো করে নিলাম। তারপর চলে এসেছি ব্যালকনিতে। আজকে দেখেছেন এত কাছাকাছি হয়েছে, আর যেহেতু ছুটির দিন রবিবার আর বাইরে এত সুন্দর ঝলমলে রোদ আছে, তা আমি ভাবলাম যে আজকে
তাড়াতাড়ি এটা মিলে দিই কাপড় জামাগুলো, কারণ এরপরে রোদটা চলে গেলে আর কিচ্ছু শুকাবে না। যদিও ব্যালকনিটাতে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট রোদ কিছু আসে না, তবুও আজকে অ্যাকচুয়ালি সকালটা খুব মানে প্রবলেম হয়ে গেছিলো। একটা কবুতর কী করেছে আমাদের দেখাই আপনাদের, এই ছোট ব্যালকনিতে ঢুকে পড়েছিল। তাতে ওই বার্ড নেট দেওয়া আছে, তারপরেও কীভাবে জানি না ঢুকে পড়েছে। পুরো ব্যালকনিটাতে একদম মানে পটি করে নোংরা করে পালক টালক ছিটিয়ে একদম প্রচুর নোংরা করে দিয়ে গেছিলো। তাই অটোমেটিক আবার ওটাকে পরিষ্কার করতে লাগতে হয়েছে। আমি তো থাকিনি, ওটা শ্রমিকই করেছিল। বাকি কাজ টাজগুলো যেগুলো ছিল সেগুলো আমি আবার সামলালাম। এদিকে মিশিকে খাওয়ানো সমস্ত টুকটাক করে ছিল। তাই চলুন এগুলো আস্তে আস্তে সেরে নিই, রোদটা চলে গেলে আর সেটা করা হবে না। তো এই যে কালকে স্টার বাজার থেকে এরকম নাশপাতিগুলো পেয়েছিলাম, পিয়ার, এইগুলো নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই যে এগুলোকে কী বলে, গোয়াভা, পেয়ারা। এই পেয়ারা এত বড় বড়, এগুলো হচ্ছে থাই গোয়াভা বলে। এগুলোর ভেতরগুলো হচ্ছে পিঙ্ক কালার। যেদিন কাটবো আমি আপনাদের সাথে শেয়ার করব। একটু পেঁপেও নিয়েছিলাম, পেঁপেটা কিছুটা কেটে খাওয়া হয়েছে সকালে টিফিনে, আর কিছুটা এই যে রেখে দিয়েছি। এটা একটু মানে অল্প পাকা অল্প কাঁচা দেখে পেঁপে নিলাম। তো চলুন এগুলো সব রাতেই আমি কালকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলাটা তাড়াহুড়ো না হয়। আর আগের দিন তো অনলাইনে এগুলো সবজি টবজিগুলো নিয়েছিলাম। এগুলোর টমেটোগুলো অ্যাকচুয়ালি কাঁচা আছে বলে আমি বাইরে রাখলাম, যাতে 2 দিন ধরে যাতে পাকে, তারপর আবার ফ্রিজে ভরবো। আর আজকে দুপুরে সেভাবে লাঞ্চে কিছু বানাবো না, আমি না কপির ডাঁটাগুলো আলাদা করে সরিয়ে রেখেছি। আজকে ইচ্ছা আছে এরকম কচি কচি কপির ডাঁটাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে পাতা টাতা ছাড়িয়ে কেটে রেখে দেবো। একদিন মাছ আনলে মাছের মাথা দিয়ে কপির ডাঁটা আরও সবজি দিয়ে একটু চচ্চড়ি করে রাখার ইচ্ছা আছে। তাই সমস্ত সবজি কেটে আজকে একটু রেডি রাখছি। আজকে যেহেতু কাজটা হালকা আছে, তাই আর বেশি কিছু করতে ইচ্ছা করছে না। চলুন এগুলোই আস্তে আস্তে সারি। দুপুরে লাঞ্চটা সেরে আমি একটু রেস্ট নিলাম, তারপরে এটা চলে এসেছি কাটতে। কয়েকটা সবজি নিয়ে নিয়েছি, এখানে বিনস, এখানে গাজর, একটু কালকে সিম পেয়েছিলাম। জানেন বলি না যেখানে বড় বড় চওড়া সিম পাই না, ঠিক এরকম টাইপের সিম পাই। আর নিয়েছিলাম একটু কুঁদরি, আর এই যে এইটা নিয়েছি কুমড়ো। আজকে সব কিছু ঘন ঘন করে কাটবো, খুব মানে বড় বড় না, ছোট্ট ছোট্ট করে কাটবো। আর গাজরটা আরেকটু দিলে হতো, কিন্তু ভাবলাম এতেই হয়ে যাবে। এই দিয়ে আজকে রাত্রেবেলা বানাবো ওটস আর ডালিয়া থাকে তার খিচুড়ি। তো চলে এসেছি রাত্রে খাবার জোগাড় করতে। বলেছিলাম না এই সবজিগুলো কাটার সময় যে এখানে ডালিয়ার খিচুড়ি করব ওটসের। তো এই যে ডালিয়া নিয়ে নিয়েছি, আর এটা একটা মানে সাফুলার মনে হয় ওটস আনা ছিল। তো ভাবছি যে এই দুটো মিশিয়ে আজকে একটা বানাবো, খিচুড়ি করবো ইয়ের জন্য, শ্রমিক রাতে খাবে। আর এটা আপাতত চাপিয়ে নিই, দেখে নিন পরিমাণটা নিজস্ব বুঝে কে কতটা খেতে পারবেন সেটা বুঝে দেবেন। আর এখানে অল্প নুন দিয়ে এটাকে একটু ভাজতে বসালাম। তো এখানে মোটামুটি খিচুড়িটাই যে চাপিয়ে দিলাম, আর কিছুই করতে হবে না, কারণ এটাতে যে ওটসটা দিয়েছি ওটার মধ্যে অল্প মশলা আছে, তাই একটা সুন্দর ফ্লেভার বা টেস্ট বলুন সেটা চলে আসে। চলুন এটা লক করে দিই। একটা কিন্তু আমি দুটো মতন হুইসেল দিই, যাতে খুব সুন্দরভাবে হয়। আর একটা হুইসেলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি জোগাড় করে নিয়েছি এই যে ডিম ভাজার, একটু মশলা দিয়েছি, আর একটু পেঁয়াজ লঙ্কা ধনেপাতা, বাস এই দিয়ে ডিম ভাজা করব। তো রাতের সমস্ত কাজকর্ম সেরে ডিনার করলাম, করে আমি চলে এসেছি আরেকটা লাস্ট কাজ করে রাখতে। এটার দুটো পাত্রে একটু উড়দ ডাল আর একটু চাল ভিজিয়ে নিয়েছি, সিদ্ধ চাল ভিজালাম। আর উড়দ ডাল তো আপনারা জানেন যেটা কলাইয়ের ডাল বলে, তো সেটা ভিজিয়ে রাখছি, এটাকে 2 দিন ধরে ফার্মেন্ট করব। তারপরে এটার সাথে ধোসা বানাবো এটা দিয়ে। তো এটার মধ্যে দিলাম একটু মেথি দানা। মেথি দানা আপনারা সকলেই চেনেন, যারা চেনেন না তাদেরকে দেখিয়ে দিলাম। তো এই মেথি দানা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। যখন ব্লেন্ড করব তখন এটার মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবেন 2 দিন ধরে ফার্মেন্টেড হওয়ার পরে। তো এইভাবেই বাড়িতে ইডলি ধোসা বানিয়ে খান, আপনিও বানাতে পারেন, ভালো লাগবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। গুড নাইট।